আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা কাউন্টিং এর লাস্ট কিছু পার্ট বাকি আছে, ওই পার্টটুকু শেষ করে দিব। দেন আশা করি আমরা সবাই কাউন্টিং এর উপরে বাকি যে ইয়েগুলো বাকি ছিল সেগুলো ইনশাল্লাহ সবাই পারবো। সো চলো দেখি কি হচ্ছে। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যেখানে বলা আছে এরকম যে হাউ মেনি ওয়ে ক্যান দ্য লিটার অফ দ্য ওয়ার্ড সিলহট বি রিঅ্যারেঞ্জড। ঠিক আছে, ওকে। হোয়েন, এখানে কিছু শর্ত দেওয়া আছে। হোয়েন ফার্স্ট একটা শর্ত দেওয়া আছে, যখন বলতেছে নো স্পেশাল কন্ডিশন ইজ গিভেন, কোনো স্পেশাল কন্ডিশন যদি কোনো দেওয়া না থাকে, তাহলে এই ওয়ার্ডটাকে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। আচ্ছা, আমি যদি 2 নম্বরে আসি, 2 নম্বর শর্ত বলতেছে অল দ্য ভাওয়েলস আর টুগেদার। এখানে যতগুলা ভাওয়েল আছে ওগুলোকে যদি আমি একসাথে রাখি, তাহলে এই ওয়ার্ডটাকে কতভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। আচ্ছা, আবার 3 নম্বরে বলতেছে অল দ্য টিস আর টুগেদার, অর্থাৎ আমি এখানে যতগুলো টি আছে সবগুলোকে যদি আমি একসাথে রাখি, তাহলে তাহলে এই ওয়ার্ডটাকে কতভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। সেম ভাবে লাস্টে বলতেছে আমি যদি গুলো, যেখানে যতগুলো আছে সবগুলো যদি একসাথে রাখি, তাহলে এটাকে কতভাবে আমার রিঅ্যারেঞ্জ করা যায়। আচ্ছা, এখন কথা হলো যে এখানে রিঅ্যারেঞ্জ বলতে কি বোঝাচ্ছে? রিঅ্যারেঞ্জ, তাই না? আমি তো আগে পড়ছি অ্যারেঞ্জ, ঠিক আছে? এখন রিঅ্যারেঞ্জ মানে কি? আমার এটাকে আবার অ্যারেঞ্জ করতে হবে। এই যে দেখো, এখানে যতগুলা লেটার আছে, SILHOUETTE, এই যে যতগুলা লেটার আছে, এই প্রত্যেকটা লেটার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে এসে এই ওয়ার্ডটা তৈরি করছে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে এটাকে বলছে এই সেম ওয়ার্ডগুলোকে নিয়ে রিঅ্যারেঞ্জ করে আরো কত রকমের ওয়ার্ড বানানো যায়, বা আরো কত রকমের পসিবিলিটি আছে যে এইরকম ওয়ার্ড হইতে পারে। ডাজন্ট ম্যাটার যে এখানে যে ইয়ে হইতে হবে যে তোমার কোনো একটা কি বলে কোনো একটা অর্থবোধক কোনো একটা ওয়ার্ড হইতে হবে, এরকম কিছু না। জাস্ট কত রকম ভাবে হইতে পারে, ঠিক আছে? মানে কত রকম ভাবে এটাকে অ্যারেঞ্জ করা যাচ্ছে, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন চলো আমরা ফার্স্ট এডটাই আসি। ফার্স্ট এডটা আমার কি বলতেছে? ফার্স্ট এডটা আমাকে বলতেছে, আমি 1 নম্বরটায় সলিউশন করি। 1 নম্বরটা আমাকে বলতেছে যে নো স্পেশাল কন্ডিশন ইজ গিভেন। আচ্ছা, আমরা যেটা জানি এখানে কোনো স্পেশাল কন্ডিশন না, আমাকে জাস্ট বলছে আমাকে এই ওয়ার্ডগুলো, এই লেটার দেওয়া আছে, এই লেটারগুলো দিয়ে এইটা তুমি ওয়ার্ড মনে করো না, এটা তুমি এক একটা লেটার মনে করো। আমার কাছে 1 2 3 4 5 6 7 8 9 10, আমার এখানে 10টা লেটার আছে, ঠিক আছে? এই 10টা লেটারকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। এখন আমাকে বলো, আমি যেটা জানতাম গতকালকে যে আমরা ভিডিওটা দিছিলাম, ওখানে আমরা বলছিলাম যে আমার কাছে যদি 5টা এলিমেন্ট থাকে, তাহলে 5টা এলিমেন্টকে আমরা 5 ফ্যাক্টরিয়াল উপায়ে রিঅ্যারেঞ্জ করতে পারি। আমার কাছে যদি 6টা এলিমেন্ট থাকে, তাহলে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে তাদেরকে কি করতে পারি? নিজেদের মধ্যে সাজাইতে পারি। সেম ভাবে এখানে যদি 10টা কি আছে, 10টা লেটার আছে, তাহলে 10টা লেটারকে আমরা 10 ফ্যাক্টরিয়াল উপায়ে কি করতে পারি? নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে পারি, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে এইখানে আমি টোটাল 10 ফ্যাক্টরিয়াল ওয়েতে আমি কি করতে পারি? এগুলোকে সাজাইতে পারি। বাট এখানে একটা বাট আছে। বাটটা কি? যে ভাইয়া এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এরকম, যেখানে একই লেটার 2বার আছে। দেখো এখানে 2টা ডাবল টি আছে এন্ড ডাবল ই আছে। দেখো এখানে এখানে আমরা যখন এই যে এলিমেন্ট গুলো দেখছিলাম, যে মনে করো আমাকে দেওয়া আছে ABCDE, এই যে এই এলিমেন্ট গুলা, এখন আমি যদি বলি এই এলিমেন্ট গুলাকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, তুমি বলবে ভাই 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। কেন? কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা, প্রত্যেকটা এলিমেন্ট ভিন্ন ভিন্ন। বাট এইখানে যখন আসতেছি তখন আমি দেখতেছি এই যে টি, এই যে টি, এই যে ই এবং এই যে ই, এইগুলো কি ভাই রিপিটেড আছে। তাহলে এইখানে একটু প্রবলেম হয়ে যাবে। তখন এটা কি হবে, যে যতগুলা রিপিটেড আছে ততগুলা দিয়ে এই তত ফ্যাক্টরিয়াল দিয়ে এটা ভাগ হয়ে যাবে। কেমন? এখানে এখানে ই এর জন্য কয়টা আছে বলো তো? রিপিটেড আছে 2বার। তার মানে 2টা কে আমি 2 ফ্যাক্টরিয়াল উপায়ে নিজেদের মধ্যে আবার সাজাতে পারি। সেম ভাবে টি আছে 2বার, তার মানে এই 2টা কে আমি 2 ফ্যাক্টরিয়াল উপায়ে আবার নিজেদের মধ্যে সাজাতে পারি। তার মানে এখানে 2 ফ্যাক্টরিয়াল এন্ড 2 ফ্যাক্টরিয়াল, এই দুইটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে 10 ফ্যাক্টরিয়াল ভাগ যাবে, ঠিক আছে? এখন এই 2 ফ্যাক্টরিয়ালটা ই এর জন্য, এই 2 ফ্যাক্টরিয়ালটা টি এর জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এবার আমি আসি 2 নম্বরে। 2 নম্বর কি বলছে ভাইয়া? যে এখানে এখানে আমি যদি বলি, আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে। সেটা হলো যে এইখানে মনে করো এখানে যে আমার ওয়ার্ডগুলো, লেটারগুলো দেওয়া আছে, SLIH, যে লেটারগুলো দেওয়া আছে, এইগুলো সবগুলা ইউজ করে আমি যখন এই যে একটা ইয়ে বানাইলাম, একটা রিঅ্যারেঞ্জ করলাম, তখন মনে করো
কিছু একটা সংখ্যক, মনে করি এখানে ধরো 1000টা ভেরিয়েন্ট আসলো, 1000টা ওয়ার্ড আসলো। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এই যে এখানে যে লেটার গুলো আছে, এই লেটার গুলো দিয়ে কি এই যে ওয়ার্ডটা, এই যে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আবার আবার অ্যারেঞ্জ হবে না? কারণ এই সেম ওয়ার্ড, এই সেম লেটার গুলো দিয়ে আমি যখন এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতেছি, তখন আমার তো আবার রিপিটেডলি কি আসতেছে, এই ওয়ার্ডটা আরেকবার আসতেছে, তাই না? But আমাকে কি বলছে, এই ওয়ার্ডটাকে রিঅ্যারেঞ্জ করতে। তার মানে এইটা যেহেতু আরেকবার আসতেছে, তার মানে এইটা ক্যালকুলেট করে যদি 1000টা ওয়ার্ড আসে, তার মানে আমি পাবো মোট 999টা রিঅ্যারেঞ্জড ওয়ার্ড। ঠিক আছে, ওই যে বাকি একটা, ওইটা তো আমার দেওয়াই আছে। ওকে, জাস্ট আমরা কি করব, যতগুলো আসবে ততগুলা থেকে জাস্ট ওয়ান মাইনাস করে দিব। বুঝছো তোমরা? জাস্ট এখানে কি হবে, -1। ওকে, কেন হলো, জাস্ট রিঅ্যারেঞ্জ থাকার কারণে। কারণ এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমার সেম আবার এই ওয়ার্ডটা আবার চলে আসবে, দ্যাটস ওয়াই এটা জাস্ট মাইনাস হবে রিঅ্যারেঞ্জ থাকার কারণে। আচ্ছা, এবার আমি এসে 2 নম্বরে। 2 নম্বর আমাকে বলতেছে অল দ্য ভাওয়েলস আর টুগেদার। আমি যদি ভাওয়েল কি কি আছে বলো তো, এখানে এখানে আছে আই আছে, ও আছে, ইউ আছে, ই আছে। আচ্ছা, এখানে ই আছে 2টা। ওকে, এই যে ভাওয়েল গুলো এখানে আছে, এগুলোকে কি করবো আমি, একটা বক্সের মধ্যে রাখবো, তাই না? এগুলো কি বলছে যে একসাথে রাখতে হবে। আচ্ছা, আমি একসাথে রাখলাম। আচ্ছা, একসাথে রাখার পরে এখানে কি আসতেছে বলো তো, এখানে আর কি কি বাকি আছে, এস বাকি আছে, এল বাকি আছে, এইচ বাকি আছে, তারপর আর কি বাকি আছে, ডাবল টি বাকি আছে। আচ্ছা, এবার আমাকে বলো, এই পুরোটা মিলে একটা, এখানে কয়টা, 1 2 3 4 5, এই পুরোটা মিলে 5টা। তার মানে আমার কাছে এখন এই সবগুলোকে যদি একটা ধরি, তার মানে টোটাল কয়টা এলিমেন্ট আছে আমার কাছে, টোটাল 6টা এলিমেন্ট আছে। তাহলে এই 6টা এলিমেন্টকে আমি কি করতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি, তাই না? দেখো, এই এই 6টা এলিমেন্টকে আমি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। আচ্ছা, খুব ভালো কথা। আবার আবার এখানে একটা আবার আছে, আবার কি, যে এইখানে এই এই 6টা এলিমেন্টের মধ্যে দেখো তো কোনোটা রিপিটেড আছে কিনা, দেখো এই যে রিপিটেড আছে কিন্তু, ডাবল টি। তার মানে আমরা কি জানি, যখন রিপিটেড থাকে, যতগুলা রিপিটেড থাকে ততগুলা ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ওটা ভাগ করে দেই। ওকে, আচ্ছা, এই হলো, এই যে এই 6টা এলিমেন্টকে আমি যদি সাজাই তাহলে এরকম হলো। আচ্ছা, এবার কথা হলো, আমি যে এই যে এই বক্সের মধ্যে 5টা ভাওয়েলকে একসাথে রাখছি, 5টা লেটারকে একসাথে রাখছি, এইখানে এই 5টা লেটার আবার নিজেদের মধ্যে কত রকম ভাবে ভাইয়া রিঅ্যারেঞ্জ হইতে পারে, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাই না? আচ্ছা, এইটা আবার কি হইতে পারে, নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে ভাগ হইতে, মানে আবার রিঅ্যারেঞ্জ হইতে পারে। তো এখানে আরেকটা কিন্তু আছে, কিন্তুটা কি, দেখো এখানে যে ভাওয়েল গুলো আছে, এই ভ্যাওয়েল গুলোর মধ্যে কোনোটা রিপিটেড আছে কিনা। দেখো এখানে কিন্তু ডাবল ই আছে, তার মানে কি, এখানে যে আমি রিঅ্যারেঞ্জ করতেছি 5 ফ্যাক্টোরিয়াল, ওইটাই কিন্তু রিয়েল 5 ফ্যাক্টোরিয়াল না। কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্ট ভিন্ন না, এখানে রিপিটেড আছে। ঠিক আছে, এখানে যদি জাস্ট এ বি সি ডি থাকতো, তাহলে কি করতো, এখানে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা থাকতো, তার মানে আমি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতাম। মনে করো এখানে ই আছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতাম। তো এখানে কি আছে, ডাবল এ আছে ধরো, তার মানে কি আমার এখানে 5 ফ্যাক্টোরিয়াল হবে না। ঠিক আছে, এখানে রিপিটেড থাকার জন্য যতগুলা রিপিটার আছে তত দিয়ে আমার কি করতে হয় ভাইয়া, জাস্ট ভাগ করে দিতে হয়। আচ্ছা, এখন কথা হলো, এই জিনিসটা বুঝছি না আমরা, যে এইটা হলো টোটাল যে এলিমেন্ট গুলো ছিল, সবগুলো এলিমেন্টকে আমি যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এই সংখ্যাটা আসবে। আবার এইগুলো তো আবার নিজেদের মধ্যে কি হচ্ছে, রিঅ্যারেঞ্জ হইতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে। আবার মাঝখানে গুণ চিহ্নটা কেন আনলাম ভাইয়া, গুণ চিহ্নটা এই কারণে আনলাম, যে এইটা কি করতেছে, আমার জাস্ট শুধুমাত্র এই সবগুলো এলিমেন্টকেই উলট পালট করলে হচ্ছে না, আমার এইটার ভিতরেও যে ইয়েটা হচ্ছে, রিঅ্যারেঞ্জটা হচ্ছে, আমার দুইটাই কাজ করতে হইতেছে। আমার যখন কোনোটা অপশন হাতে না থাকে, তখন আমার কি হইতে হয়, বা প্রোডাক্ট রুল ইউজ করতে হয়, তাই না? আমরা আগে শিখছি যে আমরা যখন কোনোটা ওয়ে হাতে থাকবে না, তখন আমরা প্রোডাক্ট রুল ইউজ করব। দ্যাটস ওয়াই জিনিসটা কি হলো, গুণ হলো। আচ্ছা, এখন যদি পরের পেজ 3 নাম্বারটা যদি করি, এখানে আরেকটা পেজ নিয়ে নেই। আচ্ছা, এখানে ধরো যেটা আছে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এবার যদি আসি 3 নাম্বারে, তাই না? 3 নাম্বারে আসো। 3 নাম্বারে কি বলতেছে ভাইয়া, 3 নাম্বারে বলতেছে আমার দুইটা টি পাশাপাশি রাখতে হবে। এখন দুইটা টি ধরো আমি পাশাপাশি রাখলাম, একসাথে রাখলাম, ঠিক আছে, টুগেদার একসাথে থাকলো। আচ্ছা আচ্ছা, বাকি কি আছে লিখে ফেলি, SIL, SILHO, ইউ, ENE। আচ্ছা, এখন এখানে টোটাল এলিমেন্ট কয়টা ভাইয়া, দেখো এখানে দুইটা, এখানে দুইটা মিলে একটা, তাহলে এটা এটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা।
তাহলে 9টা এলিমেন্টকে আমি কি করতে পারি ভাইয়া, 9 ফ্যাক্টোরিয়াল ভাবে আমি কি করতে পারি, সাজাইতে পারি। বাট এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইউনিক না, এখানে রিপিটেড এলিমেন্ট আছে। কোনটা? এই যে দেখো ডাবল ই, তাই না? এই যে ডাবল ই কি আছে, রিপিটেড আছে। তার মানে এই যে ডাবল ইটা যে রিপিটেড আছে, তার জন্য কি করতে হবে, আমার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, এতটুকু আমি বুঝে ফেলছি। এবার আমি যে এখানে একটা বক্সের মধ্যে দুইটাকে রাখছি, এই দুইটা আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে কি করতে পারে ভাইয়া, নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে কি করতে পারে, রিঅ্যারেঞ্জড হইতে পারে। কিন্তু এখানে একটা কিন্তুটা কি, এখানে যে দুইটা এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট কিন্তু কি না, ইউনিক না, দুটো একই এলিমেন্ট, অর্থাৎ রিপিটেড এলিমেন্ট। যখন আমরা রিপিটেড এলিমেন্ট থাকে, তখন যতগুলো রিপিটেড এলিমেন্ট থাকে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে এই যে হলো ব্যাপারটা, যে এইটার জন্য এইটা, দেন এই পুরাটার জন্য এটা। আচ্ছা, এবার বলো 2 ফ্যাক্টোরিয়াল কাটা, তার মানে আমার টোটালি আসতেছে কত, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 3 নম্বরের আনসারটা কত হইতেছে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি দেখো, আমি যখন এই যে ওয়ার্ড গুলাকে নিয়ে রিঅ্যারেঞ্জ করতেছি, তখন দুইটা টি যেহেতু একসাথে আছে, তখন তো দুইটা টি যখন একসাথে আছে, তার মানে আবার কি, এগুলো যখন রিঅ্যারেঞ্জ হবে, তখন আবার কি এই যে এই ওয়ার্ডটা রিপিটেডলি আরেকবার চলে আসবে না? কারণ এখানে তো দুইটা টি একসাথে আছে, এই দুইটা টি মনে করো যে আইনে আমি এইখানে বসাই দিলাম, এরকম তো একটা রিঅ্যারেঞ্জ হইতে পারে, তাই না? তো এই রিঅ্যারেঞ্জ করার সময় কি হবে, এখানে যখন এই দুইটা টি যখন এখানে বসবে, তখন আবার এই ওয়ার্ডটাই চলে আসবে। বাট আমাকে বলছে কি, এই ওয়ার্ডটাকে রিঅ্যারেঞ্জ করতে এই ওয়ার্ডটাকে আরেকবার আনার দরকার নাই, জাস্ট এইটা বাদে বাকিগুলো আনবো। তার মানে এইটা জাস্ট এক বাদ যাবে, বুঝছি আমরা। বাট ভাইয়া বলতে পারো যে ভাইয়া আচ্ছা এইখানে আমি এক মাইনাস করলাম না কেন, বলো এখানে আমি এক মাইনাস করলাম না কেন? আচ্ছা এবার আমাকে বলো, এই যে আগের যে কোয়েশ্চেনটা ছিল, এখানে বলছিল কি আমার সবগুলা ভাওয়েলকে একসাথে রাখতে হবে। এবার আমাকে বলো, এই সবগুলা ভাওয়েলকে একসাথে রেখে আমি যদি এখানে যে কোনো জায়গায় বসাই না কেন, যে কোনো জায়গায় বসাই না কেন, এই ওয়ার্ডটাকে হওয়া কখনো সম্ভব? কারণ এইগুলো সবগুলো একসাথে থাকবে। এখানে দেখো তো কোনোভাবে কি পসিবল, এটা যে কোনো জায়গায় বসায় এইরকম একটা ওয়ার্ড তৈরি করা, এটা কিন্তু পসিবল না। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডটা আসতেছে না, তার জন্য এখানে এক মাইনাস করতে হইতেছে না। ঠিক আছে, ওকে। তাহলে এইটার এটার পার্থক্যটা বুঝছি, এখানে কেন এক মাইনাস করতে হয়েছে, জিনিসটা কিন্তু একটা ইউনিক। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা এবার আমাকে বলো, এবার এই 4 নাম্বারটা তোমরা পারবে না? 4 নাম্বারটা কিন্তু ইজি, তারপর আমি করে দিই, চলো। এখানে বলতেছে, যখন আমাকে বলতেছে এখানে দুইটা ই আমি একসাথে রাখবো। আচ্ছা দুইটা ই যদি আমি একসাথে রাখি, তাহলে কি হবে, সেম আগেরটার মতো না, দুটাই আমি একসাথে রাখলাম, বাকি যেগুলো আছে, বাকি 9টা এলিমেন্ট আছে, তাই না? বাকি 9টা এলিমেন্ট আমি পাশাপাশি রেখে দিলাম। আচ্ছা বাকি 8টা এলিমেন্ট, বাকি 8টা এলিমেন্ট। আচ্ছা এবার বলো, এই 8টার একটা মোট মিলে কটা, 9টা না? তার মানে আমার 9 ফ্যাক্টোরিয়াল উপায় তাদেরকে কি করতে পারি, আমি সাজাইতে পারি, তাই না? এখানে আমি লিখে দেই LOU ডাবল টি। আচ্ছা এইচ বাকি বাদ গেছে না, এখানে এইচ আছে। আচ্ছা এইচটা এখানে রেখে দিই, সমস্যা নেই। আচ্ছা এই যে ব্যাপারটা, এখানে আমি 9 ফ্যাক্টোরিয়াল তখনই লিখতে পারতাম যখন কিনা প্রত্যেকটা এলিমেন্ট কি হইতো, ইউনিক হইতো। বাট এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইউনিক না, এই যে এখানে ডাবল টি আছে, তাই না? তাহলে ডাবল টি এর জন্য কি হবে ভাইয়া, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 9 ফ্যাক্টোরিয়াল ভাগ চলে যাবে। আচ্ছা আবার এখানে কাহিনী কি, কাহিনীটা হলো এরকম যে এখানে এই যে বক্সের মধ্যে দুইটা এলিমেন্ট আমি রাখছি, তার আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায় নিজেদের মধ্যে আবার কি হয়, রিঅ্যারেঞ্জ হইতে পারে। কিন্তু এখানে 2 ফ্যাক্টোরিয়াল আমি তখন লিখতে পারতাম যখন কিনা এই দুইটা এলিমেন্ট ইউনিক থাকতো। বাট এখানে ইউনিক না, দুইটাই কি রিপিটেড। তার মানে কি আমি আবার 2 ফ্যাক্টোরিয়ালে ভাগ দিব, দ্যাটস ওয়াই এটা কাটাকাটি চলে যাবে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। এবার কথা হলো, তোমরা আমাকে একটু চিন্তা করে বলো যে এখানে কি -1 বসবে কিনা, একটু চিন্তা করে বলো তো এখানে -1 বসবে কিনা। একটু পজ করে তোমরা একটু চিন্তা করো যেখানে -1 কি হবে কিনা। এবার যদি আমি তোমাকে বলি, আনসারটা বলে দেই যে এইখানে -1টা হবে না। কিন্তু কেন হবে না ভাইয়া? এখন কথা হলো, আমাকে বলছে ডাবল ই রাখতে, তাই না? এখন ডাবল ই সবসময় একসাথে রেখে দেখো তো এই ওয়ার্ডটা কি তুমি কখনো বানাইতে পারবা? ডাবল ই একসাথে আছে, এখন তুমি SILHOU ডাবল টি এইগুলাকে তুমি রিঅ্যারেঞ্জ করো, নিজের মতো সাজাও, যেখানে ইচ্ছে ওখানে নাও, কিন্তু শুধুমাত্র ডাবল ইটাকে একসাথে রাখবা। এবার তুমি আমাকে এইরকম ওয়ার্ড একটা বানাই দেখাও দেখি, কখনো কি পসিবল? কখনো পসিবল না। দ্যাটস ওয়াই এখানে কি হবে না, এই ওয়ার্ডটা রিপিটেড আসতেছে না। তার মানে আমি বাকি যে ওয়ার্ডগুলো পাচ্ছি সবগুলোই কি রিঅ্যারেঞ্জড ওয়ার্ড। দ্যাটস ওয়াই এখানে 1 মাইনাস হবে না। আশা করি বুঝছো। Okay? চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সটে আমাকে বলতেছে দেয়ার আর 9 ম্যাথ ফ্যাকাল্টিজ
there are 9 math faculties and 11 CS faculty in a university. আচ্ছা, এবার আমাকে বলতেছে যে the authority wants to form a committee to develop a discrete math course, আচ্ছা, such that 3 members of the committee are math faculties and 4 are CS faculties. আচ্ছা, এখানে আমাকে বলতেছে টোটালি, এখানে আমি যদি বলি যে এখানে আমাকে টোটালি কি করতে হইতেছে, আমাকে মোটামুটি এরকম বলা হচ্ছে যে এরকম একটা সিনারিও চিন্তা করো যে আমাকে একটা 7 জনের একটা কমিটি বানাইতে হবে, যার মধ্যে 3 জন মেম্বার থাকবে যারা কিনা আসবে কোথা থেকে, ম্যাথ ফ্যাকাল্টি থেকে আসবে, আর বাকি যে 4 জন থাকবে ওই 4 জন কিনা আসবে কোথা থেকে, সিএস ফ্যাকাল্টি থেকে আসবে। আচ্ছা, এরকম একটা চিন্তা করে এরকম ভাবে আমাকে একটা কমিটি বানাইতে হবে। আমি এখানে কত উপায়ে বানাইতে পারি। আচ্ছা, এবার আমাকে বলো যে আমি যদি এই 7 সদস্য বিশিষ্ট কমিটি বানাইতে চাই, আমাকে 3 জন লাগবে ম্যাথ ফ্যাকাল্টি, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার ম্যাথ ফ্যাকাল্টি আছে কয়জন, 9 জন, তাহলে আমি 9 জনের মধ্যে আমি যদি 3 জনকে আনতে চাই, 3 জনকে যদি আমি আনতে চাই, কত উপায়ে আনতে পারি? এখানে কি অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার আছে? আমরা গতকালকে যে পড়লাম পিক এন্ড অ্যারেঞ্জ, এখানে কি অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপার আছে? তুমি জাস্ট 9 জন ফ্যাকাল্টি থেকে যে কোনো 3 জনকে পিক করে ফেলতে পারো না? তাহলে আমি যদি এখানে 9 জন থেকে 3 জনকে পিক করি, সেটাকে কি হিসেবে ধরা হচ্ছে? কম্বিনেশন। কারণ কি, জাস্ট পিক করলাম, নট অ্যারেঞ্জমেন্ট। এখানে অ্যারেঞ্জমেন্টের কোনো দরকার নেই, জাস্ট পিক করলাম আমি। আচ্ছা, এবার যদি আমি বলি এটা পিক করলাম, তার মানে আমি কত উপায়ে পিক করলাম ভাইয়া 9 সি 3 উপায়ে, তাই না? আমি যদি 9 জনের মধ্যে 3 জনকে পিক করতে চাই, কত উপায় করতে পারি? 9C3, তাই না? এইরকম উপায়ে আমি পিক করতে পারি। আচ্ছা, আবার আমি যদি এই 4 জন সিএস ফ্যাকাল্টিকে চুজ করতে চাই, পিক করতে চাই, তাহলে 11 জনের মধ্যে 4 জনকে চুজ করতে পারি কত উপায়ে ভাইয়া? 11C4, তাই না? কারণ কি, আমি 11 জনের মধ্যে আমি 4 জনকে পিক করব, নট অ্যারেঞ্জ করব। দ্যাটস ওয়াই আমি কি করব? কম্বিনেশন করব। আচ্ছা, এবার আমাকে বলো এখানে প্লাস হবে নাকি গুণ হবে? এখানে প্লাস হবে কিনা গুণ হবে এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখছি যে কখন প্লাস হয় কখন গুণ হয়। এখানে আমাকে বলো যে এই যে 3 জন মেম্বার, এই 3 জন মেম্বারকে চুজ করলেই হবে, নাকি এই 4 জন মেম্বার এবং 3 জন মেম্বার 2 জনকেই চুজ করতে হবে? আমাকে 2 জনকে চুজ করতে হবে না? তার মানে আমার হাতে কোনো অপশন নাই যে আমি ইনাকে বাদ দিয়ে দিব বা এই অপশনটাকে বাদ দিয়ে দিব। আমার কাছে কোনো অপশন নাই। আমার কাছে যদি কোনো অপশন না থাকে, তাহলে আমরা কি রুল ইউজ করি ভাইয়া? প্রোডাক্ট রুল ইউজ করি, তাই না? যে আমরা ফার্স্টে শিখছি। তার মানে এটার আনসারটা কি হবে ভাইয়া? এই যে 9C3 ইন্টু 11C4। আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে, এটা হবে আনসারটা। ওকে, আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে আমাকে বলতেছে যে 7 ওমেন অ্যান্ড 9 মেন আর অন দ্য ফ্যাকাল্টি ইন দ্য ম্যাথমেটিক্স। আচ্ছা, আমাকে বলছে 7 ওমেন অ্যান্ড 9 মেন, আমাদের 7 জন ওমেন আছে, 9 জন মেন আছে, অন দ্য ফ্যাকাল্টি ইন ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্টে এই যে 7 জন মেয়ে এবং 7 জন ছেলে আছে। আচ্ছা, এবার বলতেছে হাউ মেনি ওয়ে আর দেয়ার টু সিলেক্ট এ কমিটি অফ 5 মেম্বার। আমার 5 মেম্বারের একটা কমিটি গঠন করতে হবে অফ দ্য ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের থেকে, ইফ যদি অ্যাট লিস্ট একজন মহিলা মাস্ট বি অন দ্য কমিটি। আমাকে বলতেছে একজন যদি মহিলাকে নিয়ে আমি এই পুরো কমিটিটা করতে চাই, তাহলে কত উপায়ে আমি এটা করতে পারবো। আচ্ছা, এবার আমাকে বলো, এখানে ধরো আমি একটা কমিটি তৈরি করতে চাই, তাহলে এখানে বলতেছি যে নাম্বার অফ ওমেন, এখানে বলতেছি নাম্বার অফ ম্যান। আচ্ছা, এবার বলো তাহলে টোটাল ওয়ে। ওকে, এবার আমাকে বলো যে এই যে ব্যাপারটা, আমি যদি এখানে কি করতে পারি, এখানে নাম্বার অফ ওমেন, ধরো এখানে কি বলছে, আমাকে অ্যাটলিস্ট একজন ওমেন নিতে হবে। ধরো আমি একজন ওমেনকে নিলাম। আচ্ছা, একজন যদি ওমেন নেই, তাহলে আমার কত মেম্বার লাগবে? 5 জন মেম্বার লাগবে। তাহলে বাকি 4 জন কি হবে? মেন হবে, তাই না? তাহলে এবার আমাকে বলো যে 7 জনের মধ্যে 7 জন মহিলা থেকে একজন মহিলাকে সিলেক্ট করতে আমার কত উপায় লাগে? 7C1, তাই না? আচ্ছা, আবার 9 জন ম্যানের মধ্যে 4 জন ম্যানকে আমি সিলেক্ট করতে কত উপায় লাগে? 9C4, রাইট? আচ্ছা, এখন আমাকে বলো জাস্ট ওমেন এবং ম্যান জাস্ট একটা সিলেক্ট করলে হবে নাকি 2 জনকে সিলেক্ট করতে হবে? 2 জনকে সিলেক্ট করতে হইতেছে না? দ্যাটস ওয়াই এখানে কি রুল বসবে?
প্রোডাক্ট রুল বসবে। ওকে, এবার আমাকে বলো, আমাকে এখানে শর্ত দিছে জাস্ট অ্যাটলিস্ট একজনকে লাগবে, আমি তো দুইজন মেয়েও নিতে পারি, তাহলে তো আমার শর্ত ফুলফিল হয়, তাই না? আমার জাস্ট একজন নিতে হবে, এটা আমার শর্ত, তাহলে আমি একজন নিছি, তাহলে দুইজন নিছি মানে কি, আমি একজনকে অবশ্যই নিছি, তার মানে আমার শর্ত ফুলফিল হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি দুইজন ওমেন নেই, তাহলে ম্যান নিব কয়জন? তিনজন, কারণ আমার 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করতে হবে। আচ্ছা, এবার আমাকে বলো 7 জনের মধ্যে 2 জন ওমেন আমি কতভাবে নিতে পারি? 7C2 উপায়ে। এবং এবং 9 জন মেনের মধ্যে 3 জন মেনকে আমি নিতে পারি কত উপায়ে? 9C3 উপায়ে, তাই না? সেম ভাবে আমি যদি বলি এখন আমি 2 জনকে না, আমি 3 জনকে নিব, তাহলে তো আমার শর্ত ফুলফিল হচ্ছে, কারণ আমার শর্ত হলো অ্যাটলিস্ট 1 ওমেন থাকতে হবে, আমার অ্যাটলিস্ট 1 টা আছে। আচ্ছা, এবার আমাকে বলি 3 জন যদি মেয়ে নিয়ে নেই, তাহলে ছেলে থাকবে কয়জন? 2 জন। আচ্ছা, তাহলে আমাকে বলো 7 জন মেয়ের মধ্যে আমি যদি 3 জনকে নিতে চাই, তাহলে কত উপায়ে পিক করতে পারি? 7C3 উপায়ে। আবার 9 জন ছেলের মধ্যে 2 জনকে যদি আমি পিক করতে চাই, তাহলে আমি কত উপায়ে করতে পারি ভাইয়া? 9C2 উপায়ে। আচ্ছা, সেম ভাবে আমি যদি 4 জন মেয়ে নেই, 1 জন ছেলে নেই, তাহলে সেম ভাবে যেটা হচ্ছিল যে এই ওয়েগুলোতে আমরা কি করতে পারি? এভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এই গেল আমার কমিটি ফর্ম। আমার এখানে কি হচ্ছে, এটা মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এই যে 4টা কেস দেখলাম, এগুলো এক একটা কেস, ঠিক আছে? এটা ধরো এক একটা কেস। আচ্ছা, এখন আমাকে বলো, এবার আমাকে বলো এই যে এই উপায়ে আমি কি জাস্ট এই 1 নাম্বার কেস নিয়ে আমি কমিটিটা গঠন করতে পারি না? পারি। আমি জাস্ট 2 নাম্বারটা নিয়ে 2 জন মেয়ে এবং 3 জন ছেলে নিয়ে আমি কি কমিটি গঠন করতে পারি না? পারি। সেম ভাবে আমি বাকিগুলোও পারি না? বাকিগুলোও কিন্তু পারি। তাহলে আমাকে এবার বলো, আমার এই যে কেসগুলা, এগুলা কি আমার সবগুলাই নিতে হবে? নাকি জাস্ট এক কেস নিলেই আমি এই শর্ত ফুলফিল করতে পারবো? জাস্ট একটা নিলে আমি ফুলফিল করতে পারবো না? তার মানে এখানে কি হবে বলো তো ভাইয়া? আমরা যেটা বলতেছি যে আমার এখানে অপশন আছে, তাই না? আমার যখন অপশন থাকে তখন আমরা কি রুল ইউজ করি? সাম রুল ইউজ করি, রাইট? তাহলে কি হবে? এই সবগুলোর সামেশন, অর্থাৎ সবগুলোর যোগফল হবে কি? এটার আনসার। বুঝতে পারছি?